কি করে এখানে ভাগনি যাওয়ার বিছানার মধ্যে শুয়ে আছে? ওকে দেখতেছে না? কি ভাবে কি এত চিল্লাচ্ছেন কেন? কি হয়েছে? রাত বাজতে করার জায়গা নাই? তোমার মামার সাথে শুয়ে আছে না কার সাথে শুয়ে আছে আশেপাশের লোকজন সেটা বুঝবে। আপনি কিন্তু এখন সত্যি সত্যি অপমান করতেছেন। আপনি আমার সামনে দাঁড়ায় এইভাবে আমার মামাকে অপমান করতে পারেন না। মানুষ কোথা থেকে আসছে? আমি মামার পলিপিঠে বড় হয়েছি, তখন মানুষ ছিল না। আপনার দৃষ্টিভঙ্গি বদলান, বুঝছেন? আপনার দৃষ্টিভঙ্গি বদলান, তাহলে সমাজও বদলাই যাবে। কোনো অপমান করতেছিলেন? আপনার বাতাসে চুল পাচ্ছে, আপনার তো হুশ জ্ঞান নাই। আপনি ও না হয় বোঝেন না, পোলাপান মানুষ, আপনাকে একটু জ্ঞান নাই? তুমি কি করে ভাগনি যাওয়ার বিছানার মধ্যে শুয়ে থাকি? তোর সামনে আমারে কিভাবে অপমানটা করতে হবে? আমি কোন অপমান করতেছি না। আমি বুঝলাম না, একেবারে বুঝতেই পারতেছি না। আপনি আমার ঘরে থেকে আমার ঘরে কে কোথায় আমার গুণগান না গাইবেন? আমার মামার পিছনে লাগছেন, আমার মামার অপমান করতেছেন আমার সামনে। এটা কিন্তু আপনি পারেন না। খাওয়ার ফোঁটা দিও না, আপনা খাই না। এই গায়ে গতরে খাইতেই খাই তোমার সংসার। তো কেন 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 খান? কেন খান আপনি? কেন আপনি যান না এখান থেকে? যান বাইরে যায়। আপনার যেহেতু এত সমস্যা হচ্ছে, তুমি যে আমার মেয়ে হতো না, একটা থাপ্পড় দিয়ে বুঝাই দিতাম। কি বললেন? আমাকে থাপ্পড় মারবেন মানে? আপনার এত বড় সাহস! এইখানে পড়ে থেকে এই সংসার, মানে আমার সংসারে পড়ে থেকে আমার সংসারে অন্ন ধ্বংস করে আপনি আমাকে থাপ্পড় মারবেন বলছেন? থাপ্পড় আমি আপনাকে মারবো। আরে মারবো কি, মেরে দে। একদম আপনাকে ভাবি মারতেছেন না কেন? থামেছেন কেন? আপনি মারেন আমারে। এই কি হইছে এখানে? আমার জিজ্ঞেস করো, আমারে জিজ্ঞেস করো। ভাবি তো কিছুই বলবে না। তোমার এই সংসারে কি আমি মাইকে হওয়ার জন্য আছি বলো তুমি? মামা মানে কেন শুইছে? ভালো কথা। ভাবি এসে বলে কি মামারে গান গাইতে। মামা একদম বোকাশোকা মানুষ, উঠে গান গাওয়া শুরু করছে। আর ভাবি নাচতেছে, জানালা দরজা সবকিছু খোলা। আমি এসে শুধু বলছি যে ভাবি এগুলো আমাদের বংশের মধ্যে যায় না, এগুলো আমাদের সাথে যায় না, এগুলো বেয়াদবি। আপনি সরে যান, রুম থেকে চলে যান। ভাবি আমারে মারতে হচ্ছে, বলো তুমি। ভাবি তুমি যাও তো, আমি দেখতেছি, যাও। আল্লাহ কেন আমার এইসব? আমি আর সহ্য করবো না। বাবা আপনি যান, বাইরে যান। আমি ভাবির জন্য একটা বিয়ে ঠিক করছি। আর কালকে পাত্রপক্ষ তারে দেখতে আসবে। তোমার সুন্দর একটা শাড়ি পরায় তুমি তাদের সামনে তারে নিয়ে যাও। কি বলছো? আবার বলো, শুনি নাই। বলছো আবার বলো। তোমার বাংলা বলছি, বুঝো নাই? না, বাংলা কথা বুঝি নাই, তুমি আরেকবার বলো। তুমি তোমার সুন্দর একটা শাড়ি পরায় ভাবিকে কালকে পাত্রপক্ষের সামনে নিয়ে যাবে, ব্যাস। অসম্ভব, জাস্ট অসম্ভব। আমি আমার এত সুন্দর শাড়ি তোমার ওই ভাবিরে পড়তে দিব? হ্যাঁ, তোমার ভাবিরে তুমি বিয়ে দাও, নয়তো তুলে নিয়ে কোথাও ফেলে দাও, হ্যাভ নো প্রবলেম। আমি আমার শাড়ি দিব না। দাস, এই, শাড়ি কি তোর বাবার টাকায় কেনা? শাড়ি আমার টাকায় কেনা। আমি যেটা বলছি সেটাই হবে। তুমি তোমার ওই ভাবির জন্য আমাকে ওই দোকানে করছো? ছি 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 ছি, মন ব্যবহার তুমি আমার সাথে করতে পারছো? তুই আমার ভাবির সাথে কেমন ব্যবহার করছিস? একমাত্র তোর কাছ থেকে মুক্তি দেওয়ার জন্য আমি আমার ভাবিকে বিয়ে দিয়ে সিদ্ধান্ত। এই বাসাতে আমার মুখের দিকে তাকাইয়া ভাবি তোর সমস্ত অন্যায়, তোর সমস্ত আদেশ মানে তুই আমার ভাবির এই বাড়ির কাজে ধোয়া বানিয়ে রাখছিস। ছোটবেলায় তো পড়ছো, বড়বেলায় নিশ্চয়ই ভুলে খেয়ে বসে আছো। হ্যাঁ, আরেকবার মনে করাই দিচ্ছ না? কন্যারা বনে সুন্দর, শিশুরা মাতৃ পড়ে। তোমার ভাবির রূপ অনুযায়ী যেখানে মানায় সেখানেই রাখছি। আমি কেন ঝি বানাইতে যাবো? হ্যাঁ, জানো না যে যেখানে যোগ্য তাকে সেখানেই রাখতে হয়? আমি তাকে সেখানে রাখছি। চুপ, যেটা বলছি সেটাই করো।